এমন একটি সিনেমায় এই অভিনেত্রী লিপলক দৃশ্য দেওয়ার কারণে সমস্যায় পড়েছিলেন, যেখানে তার স্বামী অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন। তবে বিতর্কিত লিপলক দৃশ্যটি তিনি আরও একজন প্রধান অভিনেতার সঙ্গে করেছিলেন, যা নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। এই দৃশ্যের জন্য তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। বর্তমানে তিনি তার ব্যক্তিগত জীবনের কারণে সংবাদের শিরোনামে রয়েছেন। যদিও তিনি সমস্ত গুজব নিয়ে চুপ রয়েছেন, তবে তার স্বামী তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। এই অভিনেত্রী এর আগেও বহুবার বিতর্কের মুখে পড়েছিলেন। মানুষ এখন তার ক্যারিয়ারের চেয়ে তার ব্যক্তিগত জীবনে বেশি আগ্রহ দেখাচ্ছে। জানা গিয়েছে 2012 সালে অভিনেত্রী নিজেই বলেছিলেন যে সিনেমা ধুম 2-তে একটি অন্তরঙ্গ দৃশ্য দেওয়ার কারণে তিনি আইনি নোটিশ পেয়েছিলেন। ঋত্বিক রোশনের সঙ্গে তার লিপলক দৃশ্যের জন্য মানুষ অদ্ভুতভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল। এক রিপোর্ট অনুযায়ী ঐশ্বরিয়া রায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ধুম সিনেমায় একটি কিস দৃশ্য করেছিলাম, যা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আমি হতবাক ছিলাম। আসলে দেশের কিছু মানুষ আমাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। ঐশ্বরিয়া রায় দেশের নারীদের কাছে একটি আইকন হিসেবে পরিচিত। অনেকেই তাকে বলেছিলেন, যখন তারা তার এমন অন্তরঙ্গ দৃশ্য দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তখন তিনি এমন দৃশ্য করতে কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করলেন। অভিনেত্রী আইনি নোটিশ নিয়ে বিস্তারিত বলেছিলেন। তার কথায়, আমি সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি একজন অভিনেত্রী হিসেবে শুধু আমার কাজ করছি, অথচ 3 ঘন্টার সিনেমার 2 সেকেন্ডের একটি দৃশ্যের জন্য আমাকে জবাবদিহি করতে হয়। যখন ঐশ্বরিয়া রায় ধুম 2 করেছিলেন, তখন বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা ছিল। মানুষ বলছিল তিনি হলিউডে কাজ করবেন কিনা। অভিনেত্রী পশ্চিমের অনেক সিনেমা থেকে প্রস্তাব পেয়েছিলেন, তবে সেগুলোতে অনেক শারীরিক ঘনিষ্ঠ দৃশ্য ও চুম্বনের দৃশ্য ছিল, যা করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেননি। ঐশ্বরিয়া রায় আগে কখনো অনস্ক্রিন কিস দৃশ্য দেননি এবং এই বিষয়ে তার কোনো বিশেষ স্বাচ্ছন্দ্য ছিল না। পরে তিনি শব্দ এবং এ দিল হে মুশকিল এর মতো কয়েকটি সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য করেছিলেন। বর্তমানে অভিনেত্রী তার বিবাহ বিচ্ছেদের গুজবের কারণে আলোচনায় রয়েছেন, যা তার স্বামী অভিষেক বচ্চন খারিজ করে দিয়েছেন।